প্রখ্যাত কালী সাধক ও শ্যামা সঙ্গীত রচিতা। আনুমানিক 1772 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় অন্তর্গত অম্বিকা কালনা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহেশ্বর ভট্টাচার্য এবং মাতার নাম মহামায়া দেবী। কিশোরী বয়সে তার পিতার মৃত্যু হলে মা মহামায়া দেবী শিশুপুত্র কমলাকান্ত ও শ্যামাকান্তকে নিয়ে হিতালয়ে চলে আসেন। এখানে কমলাকান্ত টোলে কিছুদিন পাঠ গ্রহণ করেন। সেই সময় থেকে তিনি কালী সাধনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এই সূত্রে তিনি শ্যামা সঙ্গীত রচনা আগ্রহ হয়ে ওঠেন। কালী সাধনার হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বর্ধমানের রাজা তেজচাঁদ বর্ধমান শহরে কোলহাটে তার জন্য একটি বসস্থান তৈরি করে দেন। এছাড়াও বর্ধমানের মহারাজা তার পুত্র প্রতাপচন্দ্রের শিক্ষা দীক্ষার উপযুক্ত করে তোলার জন্য কমলাকান্তকে নিযুক্ত করেন। এরপর মহারাজা তেজচাঁদ কোটালয়ে কমলাকান্তের সাধন ভজনের জন্য মন্দির করে দেন। সেখানেই কমলাকান্ত কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। এই সাধনার পাশাপাশি তিনি শতাধিক শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন। তিনি মাঠে ঘাটে আপন মনে গান গেয়ে বেড়াতেন। শোনা যায় গাইবার থেকে বিদ্যা ও সঙ্গীত চর্চা করতে থাকেন। এখানেই তার বিবাহ হয়। তবে বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই পরপর তার মাতৃবিয়োগ ও পত্নী বিয়োগ ঘটে। শোনা যায় চিতা আগ্নির মধ্যেই জগদম্বার আবির্ভাব দেখে তিনি চিতার চারিপাশে নৃত্য করতে করতে গান গেয়েছিলেন। কালী সব ঘোচালি লেটা। চান্নার বিশালক্ষী মন্দিরের সাধনায় সিদ্ধি লাভ করেন কমলাকান্ত। কমলাকান্ত কালী ভক্তির কথা অবিচারে ছড়িয়ে পড়ে এবং তার রচিত শ্যামা সঙ্গীত জনসমাজ লাভ করে। বর্ধমানের রাজ তেজচাঁদ মহাতাব সঙ্গীত প্রেমিক ছিলেন। 1809 খ্রিস্টাব্দে তার কালনার রাজপ্রাসাদে আয়োজিত একটি সঙ্গীত জলসায় কমলাকান্তের সঙ্গীত পরিবেশন করেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম ছিল আদর করে হৃদয়ে রাখ আদরিণী শ্যামা মাকে, যা এর অন্তিমকালের পরেই রাজা তেজচাঁদ কমলাকান্তকে বর্ধমান শহরে আমন্ত্রণ করে নিয়ে আসেন এবং বর্ধমানের রাজবাড়ির সঙ্গীত কোঠারে তার জন্য একটি কালী মন্দির নির্মাণ করেন। এইভাবে কমলাকান্ত বর্ধমানের নাগরিক স্থায়ী বাসিন্দা হয়ে ওঠেন এবং আনুমানিক 1818 খ্রিস্টাব্দে সেখানে তার মৃত্যু ঘটে। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।